বসিরহাটে তুলসী সম্মান যাত্রায় এসে কার্তিক মহারাজ বললেন, এদের থেকে মুসলমানকে তাড়ানোর কথা বলে হিন্দু করা যারা বলছেন মূর্খের স্বর্গে বাস করছেন। বসিরহাট বোর্ড ঘাট থেকে বঙ্গীয় হিন্দু সুরক্ষা সংগঠনের উদ্যোগে তুলসী যাত্রা শুরু হলেও উপস্থিত রয়েছেন সন্দেশখালীর প্রতিবাদী মুখ তথা বিজেপি নেত্রী রেখা পাত্র। পাশাপাশি মহারাজ বলেন, প্রধানমন্ত্রী কিছুদিন আগে কাশ্মীরের চেনা ব্রিজ উদ্বোধন করছে গিয়ে এদেশ একতার দেশ, তার কথায় সুর মিলিয়ে বলেন এটা তিনি ঠিকই বলেছেন। যদিও এ বিষয়ে তীব্র কটাক্ষ করেছেন বসিরহাট দক্ষিণ বিধানসভা তৃণমূল বিধায়ক ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি। তিনি বিজেপিকে রীতিমতো তীব্রভাবে সমালোচনা করেছেন। হিন্দুদের কাছে খুব পবিত্র গাছ, তুলসী গাছের এত মাহাত্ম্য। তুলসীর পাতা ডেলি খাওয়ার জন্য বলছেন, যেমন তুলসী প্রচুর পরিমাণে অক্সিজেন যায়। একজন মুসলিম ডাক্তার সে বলছে আপনাদের বাড়িতে যদি 3 জন মেম্বার থাকে তাহলে আপনারা 4টে তুলসী গাছ লাগাবেন। তুলসীর এত পলিউশন হচ্ছে আমাদের তাজমহল, সেখানে বলছে যে তুলসী গাছই একমাত্র পলিউশন নষ্ট করতে পারে। ক্যান্সারের হ্যাজ নো অ্যান্সার, তুলসী গাছ একমাত্র পারে আমাদের ক্যান্সার প্রতিরোধ করতে। ডেলি 10টা-15টা করে তুলসী পাতা খেতে বলছে। সুতরাং আমাদের সনাতন হিন্দু ধর্মের আমাদের বিশ্বাস সেখানে নারায়ণ বিরাজ করেন। সেই জন্যই আমাদের যেখানে দেবালয় থাকবে, যেখানে হিন্দু বাড়ি থাকবে, প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ অবশ্যই রাখতে হবে। এখন সম্রাট আকবরের মতো যদি বলে তোমরা তুলসী গাছকে পুজো করো, বীরবলকে বলছে হ্যাঁ আমরা তুলসী গাছকে পুজো করি নারায়ণ জ্ঞানী, তাই নাকি? তুলসী গাছকে পুজো করো, সেই গাছটা নিয়ে এসে ভালো করে পায়ে ডলিয়ে নিজের শরীরে তুলসী গাছ জ্বলছেন। তারপরে তখন বীরবল দেখলাম আমাদের তুলসী গাছের এত অপমান হলো, তারপরে একটা বিচ্যুতি গাছ লাগিয়েছে, সেখানে জল দিচ্ছে। জল দেওয়ার পরে তোমরা এই বীরবল আবার কি করছো তোমরা? বলছে না, ওইটা তুলসী গাছ নারায়ণ ছিল আর এটা শিব স্বরূপ, আমরা এই গাছটাকে পুজো করি, তাই নাকি? এই গাছকে নিয়ে এসছে, পাশায় ডলেছে, জল দিয়েছে, তখন লাফাচ্ছে। আজকে তুলসী গাছ হিন্দু চিরকালের ঐক্যর কথা বলছে। আমাদের বেদ, বেদান্ত, উপনিষদ সব জায়গায় একতার কথা বলছে। রামায়ণ, মহাভারত সব জায়গায় একতার বলছে। সংগচ্ছদ্দং সংবদ্ধং সব মানুষই জানতাম। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা মুখে বলতে হয় না, আমরাই একমাত্র সর্বেশাং মঙ্গলাং ভূয়াৎ বলি। আমরাই একমাত্র গাছকে পুজো করি, পাথরকে পুজো করি, সাপকে পুজো করি। আমরা ধর্মনিরপেক্ষতা কাকে বলে? ধর্মনিরপেক্ষতা এর থেকে আর বড় আছে নাকি? ভারতবর্ষের সমস্ত শ্রেণীর দিবে আর নিবে, মিলাবে আর মিলবে, যাবে না ফিরে এই মহাভারতের সাগর তীরে। কেউ যদি মনে করে আমরা মুসলমানদের তাড়িয়ে এটা হিন্দু বানাবো, এটা মূর্খের স্বর্গে। কেউ যদি মনে করে মুসলমানরা আমরা যেখানে সংখ্যায় বাস করি, হিন্দুদের জ্বালিয়ে পুড়িয়ে মেরে দিয়ে আমরা এটা মুসলমান বানাবো, এটা মূর্খের স্বর্গে বাস করছি। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।